হাই, আমি রূপম। এখন কথা হবে দুটো আপকামিং বাংলা ছবির ট্রেলার নিয়ে, যে ট্রেলারটা আপনারা অনেকেই দেখেননি, যার নাম হচ্ছে আয়ুরেখা এবং অহল্যা। এবার দুটো ট্রেলারই গতকাল ড্রপ করা হয়েছে। মানে এই ছবিগুলো কোন সপ্তাহে কিভাবে কোন সিনেমার মাঝে আসবে আপনারা হয়তো জানবেনও না, বুঝতেও পারবেন না। এবং তারপরে আপনারা যখন রিভিউ দেখবেন তখন ভাববেন, আচ্ছা এরকম একটা ছবিও এসেছিল, সত্যি তাই এরকমই হয়। তো অহল্যার ট্রেলারটা আমরা প্রথমে কথা বলবো এবং তারপরে আয়ুরেখার ট্রেলার নিয়ে কথা বলবো। কিন্তু আমার প্রথমে আপনাদের জন্য একটা কাজ আছে, একটা টাস্ক। হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখছেন, এটা কিন্তু কোনো রোস্ট নয়। আপনাদের টাস্ক হচ্ছে এই দুটো ট্রেলার আপনারা দেখবেন, ঠিক আছে? এবং দেখে বলবেন যে বনি এই দুটো ছবিতে বা এই দুটো ট্রেলারে কোন ছবিটাতে কোন ক্যারেক্টারটা করেছে, কোনটার থেকে আলাদা। এটা হচ্ছে আপনাদের কাজ। তার কারণ আপনি দুটো ছবির ট্রেলার দেখে ভাববেন যে ও হয়তো এই ছবিটা শ্যুট করতে করতে পাশের ছবিটার ফ্লোরে গেছে, এর শ্যুট শেষ হয়নি, এই ফ্লোরে গেছে। কারণ কোনো ভ্যারিয়েশন নেই, দুটো ক্যারেক্টারের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং দুটো ছবি যদি একসাথে একটা হলে আসে, লোকে যদি পরপর দেখে ভাববে একটাই ছবি হয়তো দেখলাম। এবং গল্পটা এমন হতেই পারে, ও এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিল, সেই জ্যোতিষী বলেছিল এই ফ্ল্যাটে থাকো তোমার উন্নতি হবে, এই ফ্ল্যাটে থেকে ওর অবনতি হচ্ছে। পরবর্তী সময় এই জ্যোতিষীগুলোকে খেলাচ্ছে। সিম্পল, দুটো ছবিকে মিক্স করে দিন। এই হোক, জোকস পার্ট। আমরা যদি অহল্যার ট্রেলার নিয়ে কথা বলি, এখানে যে গল্পটা সেটা হচ্ছে বনির ক্যারেক্টারটা একটা অ্যাপার্টমেন্টে থাকে, সেখানে তার প্রতিবেশী তারা নিজের বাচ্চার প্রতি একদমই যত্ন করে না। সেই বাচ্চাটা রোজ খুব ভীত অবস্থায় থাকে এবং বনি তার টেক কেয়ার করে। দেন সে জানতে পারে যে বাচ্চাটার মা এবং বাচ্চাটা বহু বছর আগেই মারা গেছে। এবার সেই ফ্ল্যাটে আরও একজন, তাকেও বাচ্চাটা দেখা দেয়। তো এরা কি বলতে চাইছে এবং এই মিস্ট্রি কীভাবে সলভ হবে, এই নিয়ে ছবি অহল্যা। আমার প্রথম প্রশ্ন, আপনি এই ছবির থাম্বনেল দেখুন, ট্রেলার দেখুন এবং এর জনরা আপনি কি বুঝবেন? একটা হরর ছবি। এমন একটা কোনো জায়গা আছে যেটার দ্বারা আপনি ভয় পেয়েছেন বা আপনার জন্য সেই থ্রিলটা ওয়ার্ক করেছে? এবং এরকম গল্প শয়ে শয়ে হয়ে গেছে, মানে শর্ট ফিল্মও হয়তো এরকম ধরনের গল্প বলে দেওয়া। কিন্তু এখানে ট্রেলারে সেটা রিভিল করার পরেও এমন একটা পয়েন্টের ট্রেলার শেষ করছে যেখানে কোনো মিস্ট্রি নেই, কিন্তু অডিয়েন্স ভাববে আচ্ছা মিস্ট্রি আছে, আমাকে হলে ছবিটা দেখতে যেতে হবে। আমার প্রশ্ন, অডিয়েন্স কেন দেখতে যাবে ছবিটা? এই ট্রেলারের মধ্যে এক্স ফ্যাক্টর কী আছে? এবং প্রিয়াঙ্কা হোক, এখানে পায়েল হোক, এদের সবার খুব বাজে অভিনয়। এখানে জাস্ট কাউকে ভালো লাগছে না। বিশ্বনাথ বাবু, মানে এই অ্যাক্টরগুলোর না কোনো হেটার নেই, এরা এত জেনুইন, এত জীবন্ত পারফরমেন্স দেয়। কিন্তু এখানে ট্রেলারে যেরকমভাবে তাকে দেখি, চোখেই লাগে না। না ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর, না ভালো মেকিং, কোনো দিক থেকে এই ট্রেলারটা আপ টু দ্য মার্ক নয়। এই ছবির যে পরিচালক, তার কিন্তু প্রিভিয়াস কিছু কাজ আছে যে কাজগুলো ভালো, কিন্তু এই কাজটাকে আমি একদমই ভালো বলতে পারছি না। এবং এরকম ক্লিশে প্লট, মানে এই প্লট দিয়ে যদি এরা ভাবে যে হরর জনরা ওয়ার্ক করবে বা অডিয়েন্স দেখতে আসবে, তাহলে সেটা একদমই হওয়ার নয়। আমরা যদি পরবর্তী ট্রেলার নিয়ে কথা বলি, যেটার নাম হচ্ছে আয়ুরেখা, ঋত্বিক চক্রবর্তীর মতো অ্যাক্টার যদি সিকোয়েন্স ফুল অফ করতে না পারে, তাহলে বুঝে নেবেন কত খাজা ছবি আপনি দেখতে বসেছেন। ট্রেলারটা আমি দেখলাম এবং বাঙালি 22শে শ্রাবণ থেকে বেরোতে পারবে না। 22শে শ্রাবণ হবে না, 22শে শ্রাবণ সবাই বানাতে পারবে না। এবার এখানে যেটা হচ্ছে, টিমমেট এখানে দুজন যাদের মধ্যে ভালো বন্ডিং, একজন এখানে ক্রাইমগুলো করতে পারে, এখানে একটা সিরিয়াল কিলিং যেটা একটা প্যাটার্ন, সেটার সাথে কবিতা। এর থেকে বেশি আপনার আর কী লাগবে এই ছবিটাকে 22শে শ্রাবণের রেপ্লিকা বানাতে? বাট 22শে শ্রাবণ না বানানো তো সোজা না। সৃজিত মুখার্জি নিজেই পারেননি পরবর্তী সময় বানাতে, যে কেউ বানিয়ে দেবে? যাই হোক, এখানে যে গল্পটা সেটা হচ্ছে জ্যোতিষীরা খুন হচ্ছে। এবার কে এনাদেরকে খুন করে হাত কেটে রেখে চলে যাচ্ছে? আয়ুরেখা, যেই একটা কেস বহুদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, সেই কেসটা রিওপেন হচ্ছে এবং ঋত্বিক চক্রবর্তী সারা ট্রেলারে এদিক থেকে ওদিক ছুটেই গেলেন। এবং সবথেকে ভালো লাগে যখন বনি জানলার দিকে তাকে ডায়লগ বলে যায়, সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর ডিক হচ্ছে, কিন্তু সেখানে আলটিমেটলি কোনো কাট নেই, সেখানে কোনো থ্রিলিং সিকোয়েন্স নেই, বাট সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর করে বাজছে। বাট সেটা ইম্প্যাক্ট কী করে ফেলবে? সিকোয়েন্সের মধ্যে তো কিছুই নেই। আপনি সব ছেড়ে দিন, কান্নুর স্কোয়াড, সেই ছবিটা তো প্রচুর টাকায় নির্মিত, এমন নয়? অত বড় অ্যাক্টার, মামুতির ছবি, সেই ছবির ট্রেলারটা দেখুন। মানে ট্রেলার দেখলে আপনার মনে হবে ছবিটা আমাকে এক্ষুনি দেখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। কিন্তু এই অহল্যা এবং এই ছবিটা আয়ুরেখা, এই ট্রেলার দেখার পরে আমি নিজে যে সব ছবি দেখি, আমার নিজের কাছেই এরকম কিছু রিয়াকশান নেই এই ছবিটা আমি দেখতে যাব বা ট্রেলারটা আমার মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের লাগছে না, আমার লাগছে না স্ট্যান্ডার্ডের। এবং আমি এইরকম ধরনের ছবি কেন দেখব?
তা অডিয়েন্স কেন এই ছবির পিছনে পয়সা খরচা করবে? এবং এখানে এই দুটো ছবি কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। বনির যে ক্যারেক্টার, সে হাত দেখিয়ে ফ্ল্যাটে গেছিলো, সেখানে জিনিসপত্রের সাথে খারাপ হয়েছে, ওই খুনগুলো করছে, ব্যাস। পরবর্তী সময় টুইস্ট থাকতে পারে যে একটা ভূত, সেও হাত দেখিয়ে মরেছিল, সেই হয়তো খুনগুলো করছে, বনিকে ভুল ভাবা হচ্ছিল। তো এই ছিল আমার রিয়াকশন। এবং আপনারা নিজেরা খুব অনেস্টলি নিজেদেরকে জিজ্ঞাসা করুন, আপনারা কি এই ছবিগুলোর জন্য 150 থেকে 200 টাকা বিনিয়োগ করে ছবিটা সিনেমা হলে দেখবেন? যদি মনে হয় হ্যাঁ অবশ্যই দেখবো, তাহলে তো খুব ভালো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।